আজকে কৃষকদেরকে ধানের পরিচয় দেখাবো আপনাদেরকে। এরকম দেখেন ধান কিভাবে উত্তোলন করা হয় আর এরকম কিভাবে এই ক্ষেতগুলো করা চাষ করা হয়। আর ধান কিভাবে দেখেন এই ধানগুলো একদম একদম হাওয়া বাতাসে একদম করে ফালিয়ে দিছে। এরকম কোনো ভাষাই না যে এগুলা ধান একদম শুয়ে পড়েছে, মাটির লগে একদম মিশে আছে। তো এরকম যদি হাওয়া বাতাসে অত্যাচার করে মানুষের কি ধানের হইব, কখনো তো একটা ফসল ভালোভাবে করতে পারবো না। এরকম বহুত অত্যাচার চলতে আছে দেখেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়েছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। সবার কাছে এটাই আমার বহুত কামনা আশা। আর এইগুলো ধান দেখেন কীরকম হয়েছে, মোটামুটি হয়েছে। তো এইগুলাতে এখনও ধান পুরাটা লাগে নেই, তো কয়েকদিন পরে লেগে যাবে ধানগুলো। তো আশা করি দেখতেছেন ভালো করে। তো আমি আর কি বলে বোঝাবো, এগুলো ধান সেই উঁচু হয়েছে, এক মানুষ উঁচু উঁচু হয়েছে, 5 ফুট প্রায় এরকম উঁচু হয়েছে। তো আপনাদের কারণে এটা দেখাবার জন্য বহুত একটা কামনা করে আজকে ভাবছি বস্তি গ্রামে কিভাবে কৃষকরা ধান উৎপাদন করে, কৃষিকরা এই বিবেচনা করে, এটা আমি আজকে তুলে ধরলাম ভিডিওর জরিয়তে। তো আপনারাও যদি কোনো মানুষে দেখেন নাই আজ পর্যন্ত, এখন পর্যন্ত, তো এই ভিডিওটা দেখে তো লাইকও করে দেবেন আর বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন। দেখেন কি সুন্দর ধান হয়েছে বস্তি গ্রামে। তো বিশেষ করে আশা করি আপনারা তো বহুত ভিডিওটা দেখে এখন পর্যন্ত লাইক যদি করেন নাই তাহলে করে দেন। তো আপনি নিশ্চয় দেখতে আছেন, তো বহুত ভালো এরকম আমি দৈনিক ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও বহুত কষ্ট করে বানিয়ে থাকি, গ্রামে শহরে নানান বিভিন্ন জায়গায় যে আমি ভিডিওগুলো আপলোড করি সময় মতন। আর কোনো সময় মতো করতেও পারি না, মানুষের তো একটা সময়ে বহুত কিছু। আর দেখেন ধানগুলো একদম মাটির লগে একদম মিশে আছে, কত ঘুম পাড়তে আছে ধানগুলো। তো দেখেন আমিও ফাইনালি একদম আশা করি দেখেন পিছনের ধান ক্ষেতগুলা দেখছেন কীরকম সুন্দর, এত সুন্দর হয়েছে। আরও বেড়া লাগাইছে চারিদিক দিয়ে। তো দেখছেন আমাদের পিছনে কীরকম সুন্দর ধান, আর হালিগুলো লাগাইতেছে বুড়ো ধান।